সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা দিয়ে আমি শেষ করেছিলাম পার্ট 1 ওয়ার্গেস্টারের, এটা হচ্ছে পার্ট 2। তো সবাইকে জানাই স্বাগত। হ্যালো এভরিওয়ান, আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি ভালো লাগবে, সাথে থেকো। তো জনপ্রিয় সেই রসকার শিল্পী হচ্ছে সৃষ্টি, সকলে মিলে ফাটিয়ে তালি হবে। একটু সৃষ্টির জন্য বন্ধুরা গায়িকা নেমে এসেছে অডিয়েন্সদের মাঝে, না পাচ্ছে হাততালি আর না পাচ্ছে কোনো নাচ, মানে নাচের মতো মানুষ। তো সব ভীষণ পরিমাণে গায়িকাটা রিকোয়েস্ট করছে যে সবাই একটু নাচো, একটু আনন্দ করো, ঠিক আছে? তো সবাইকে হাত ধরে তুলছে, কেউ তো উঠতেই চায় না, সকলেই লজ্জা পাচ্ছে, যেহেতু ও অনেক নতুন নতুন গান গাইছে সেই জন্য। তো অবশেষে অনেক রিকোয়েস্টের পর সবাই একটু নাচলো। আমরা ভারতবাসী, আমরা যেরকম যে যেমনই হই না কেন, আমাদের দেশের জন্য একটা আলাদাই প্রেম থাকে। প্রত্যেকটা গায়ক গায়িকা নয় উঠেছে দেশের গান দিয়ে, না হলে যাচ্ছে গায়ের মানে দেশের গান দিয়েই শেষ করছে। তোমরা অ্যাঙ্কারের মুখ থেকে শুনে নিলে স্টেজে এখন কে আছে বলো তো বন্ধুরা। কে আপন কে পর সিরিয়ালের হচ্ছে যে সার্থকের বউ ইতু, ওই ম্যাডামটা আছে। তো ম্যাডামটা এখন গান গাইছে, গানের গলা বেশ ভালো। আর কি গান গাইছে শোনো, শুধু আমি কেন শুনবো, তোমরাও একটু শোনো। আমি কলকাতার রসগোল্লা। তো সার্থক আর ইতুর মধ্যে একজন মহিলা ছিল রিঙ্কি বলে, আমি বসে আছি এখানে, ইতুর সতীন। তো সেই রিঙ্কি আর ইতুর একটা সিনের ডায়লগ আমি বলে শোনাচ্ছি। আরে আমি কিন্তু বসে আছি। হ্যাঁ রিঙ্কি দিদি, তুমি ঠিকই বলছো, আমি হয়তো এই বাড়ির কাজে নই, কিন্তু বিশেষ করে রিঙ্কি দিদি তুমি ঠিক যেভাবে বললে সেভাবে নয়। আমি জানি ভাই রে ভাই, ডায়লগ না পুরো লম্বা একদম বই বলে দিচ্ছে জানি না। ডায়লগটা ছিল পুরোপুরি 3 মিনিটের। পুরো ডায়লগটা যদি তোমাদের শোনাতাম তোমরা পাগল হয়ে যেতে, আমার ভিডিও ছেড়ে পালিয়ে যেতে। তো আমার ফোন, আমার এমবি, আমি ভিডিও বানাচ্ছি, একটু আমারও গলার ভয়েস শোনো ভাই, আমারও একটু ক্রিয়েটিভিটি শোনো, শুধু ওদেরকে শুনলে হবে? তারপরে দেখি না গাইস, এ তো সিরিয়ালের নায়িকা পেয়ে আমার কর্তা আমাকেই ভুলে গেছে। কি একটা অবস্থা! ভিডিও ফটো করবে বলে একদম স্যার স্টেজে উঠে গেছে। তুই বাড়িতে চ, আজকে তোর খবর হবে, ঠিক আছে? সিরিয়ালের নায়িকা পেয়ে গাইস আমাকে ভুলেই গেছে, আমার তো খোঁজই রাখেনি। সন্ধ্যে থেকে এসে আমি ফাংশন দেখছি, আমার কোনো খোঁজ নেই, খবর নেই, পাত্তা নেই। তারপরে দেখি না কর্তা মতো স্টেজের মধ্যে গিয়ে একদম সেলফি নিচ্ছে, পিক নিচ্ছে। তোমরা একটু দেখো, তোমরা একটু কিছু বলো গাইস, এটা কি মানা যায়? দেখো 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 কি অবস্থা, দেখছো কীরকমভাবে ছবি নিচ্ছে, ভিডিও করছে। তারপরে স্টেজের মধ্যে ছিল ইউটিউব খ্যাত স্বর্ণালী, গায়িকা স্বর্ণালী। তারই হচ্ছে বার্থডে, তার একটা ছোট্ট সেলিব্রেশন করেছেন কমিটির ছেলেরা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু দেখুন
বন্ধুরা, সকলেই শিল্পী, কাউকে ভালো খারাপ বলার মতো অধিকার আমাকে কেউই দেয়নি। যেহেতু সকলেই শিল্পী, সকলেরই গানের ভয়েস ভালো, কিন্তু তবুও আমি বলতে চাই এই স্বর্ণালী ম্যাডামের গানের গলা আমার কাছে ভীষণ ভীষণ মিষ্টি মনে হয়েছে। আমি তো বাড়িতে চলেই যাচ্ছিলাম, আমি ভাবলাম না একটা গান শুনে যাই, কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে গানের গলাটা স্বর্ণালী ম্যাডামের। তারপরে একটা ডুয়েট গান চলছিল, সারেগামাপায়ের যে ভাইটা এসেছিল ওই ভাইটা আর স্বর্ণালী ম্যাডাম। এটা কমিটি থেকে একটা হচ্ছে রিকোয়েস্টেড গান ছিল। তো এখনো পর্যন্ত পুরো ফাংশনটাই কিন্তু একটাও ডুয়েট সং হয়নি, এটাই ফার্স্ট। দেখো বন্ধুরা, তোমরা যারা নিত্যদিন আমার ভিডিও দেখো, আমার লাইভে আসো, তোমরা একটু হলেও আমাকে জানো আমি কতটা নতুন নতুন গানগুলো পছন্দ করি। আমার লাইফস্টাইলটা একটু অন্যরকম, সকলের মতো না। আমি একটু নিত্য নতুন সংগুলোই বেশি ভালোবাসি। অনেকে থাকে পুরনো গান পছন্দ করে, কিন্তু আমি একটু নতুন নতুন গান পছন্দ করি। আর এই স্বর্ণালী ম্যাডাম প্রত্যেকটা গান নতুন নতুন গাইছিল, আর আমার ভীষণ পছন্দের গানগুলো গাইছিল। তোমরাও শোনো, তোমাদেরও অনেক ভালো লাগবে আশা করছি আমি। আর স্বর্ণালী ম্যাডাম হয়তো 4টে গান গেয়েছিল, বেশি গানও গায়েননি উনি। স্বর্ণালী ম্যাডাম তো শুভরাত্রি দিয়েই দিল, তারপরে আরও দুটো গায়ক ছিল। আমি তো অনেক আগেই গুড নাইট জানিয়ে দিতাম, যা স্বর্ণালী ম্যাডামের জন্য আমি আটকে গিয়েছিলাম যে ওনার গলার ভয়েসটা কীরকম আমি শুনতে চাই, সেই জন্যই বসে গিয়েছিলাম। আর আমার সাথে এতক্ষণ তোমরা আমার ভিডিওটা যারা শেষ অবধি দেখছো, তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।